অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে যে 6টি ক্ষতি হয় যদি আপনি জানেন তাহলে আপনি অতিমাত্রা মোবাইল ফোন ব্যবহার আপনি করবেন না। সম্মানিত আমার যুবক ভাই বোনদেরকে আমি বলছি, আজকে ইয়াং পিপল, ইয়াং জেনারেশন, আজকে আমরা মোবাইলের প্রতি দাবিত হয়ে গেছি। আমরা কেমন দাবিত হয়েছি জানেন? আমার বউ তাকুক আর না তাকুক, আমার মোবাইল তাকলেই হয়েছে। আরে বাবা, আমার গার্লফ্রেন্ড তাকুক আর না তাকুক, আমার মোবাইল তাকলেই হয়েছে। আহারে, আজ থেকে 15-20 বছর আগে আপনি দেখবেন যখন বন্ধু বান্ধবরা যখন কোনো গাছতলায় বসতো তখন একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতো, কত রং তামাশা করতো, হাসি খুশি থাকতো, এই রকমটা তারা করতো। হ্যাঁ, কেন কে আসছে? আচ্ছা, পরে তারা হাসি খুশি তারা করতো। তো যেই কথাটা আমি বলতেছিলাম, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার কারণে যে 6টা ক্ষতি হয়, আমি আপনাদেরকে বলছি যেই কথাটা বলতেছিলাম। আসলে ভাই একটা প্রয়োজনে ফোন আসছিল, এই জন্য আমি ফোনটা ধরছি, আপনারা কষ্ট নিয়েন না। তা আমার কথা হলো, এই যে আগে 15-20 বছর আগে গাছতলায় যখন বন্ধু বান্ধবরা যখন বসতো, বন্ধু বান্ধবরা বসার কারণে দেখবেন একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতো, রং তামাশা করতো, হাসি খুশি থাকতো। হ্যাঁ, আর এখন দেখেন বন্ধু বান্ধবরা বসে ঠিক আছে, কিন্তু একজন আরেকজনের সাথে আর কোনো কথা নাই। এই এক একজন মোবাইল নিয়ে ব্যস্ত, ঘন্টার পর ঘন্টা এখানে কাটায় দেয়, কিন্তু এক একজন মোবাইল নিয়ে ব্যস্ত, এর একজন আরেকজনের সাথে কথা বলার মতো কোনো টাইম নেই। এই মোবাইলটা এতটাই ক্ষতি আমাদেরকে করেছেন, স্বামী আর স্ত্রী একজন আরেকজনের কাছ থেকে ভালোবাসা নেবে, মোহাব্বত নেবে, মোহাব্বতের কথা বলবে, ভালোবাসার কথা বলবে, একজন আরেকজনকে ভালোবাসা আদান প্রদান করবে, কিন্তু না, সেটা করেন নাই। তারা কি করে জানেন? ও একজন পশ্চিম দিকে ফিরে মোবাইল টিপতেছে, আর একজন দক্ষিণ দিকে ফিরে মোবাইল টিপতেছে, আর মাঝখানে বাচ্চা একটা এই যে খেলাধুলা করতেছে। এই বাচ্চাটাও ভালোবাসা থেকে বঞ্চিত, না পায় মার ভালোবাসা, না পায় বাবার ভালোবাসা, এইভাবে সে বড় হচ্ছে। তাহলে এই দৃশ্যগুলা দেখে দেখে সে বড় হচ্ছে, সেও দেখবেন বড় হওয়ার পর মোবাইল ছাড়া কিছুই বুঝবে না। এটা তো আপনাদের পাপের ফসল, এটা তো আপনারা তাকে শিক্ষা দিয়েছেন। আর ওই সমস্ত মা বাবার সন্তান যখন বড় হয় তখন আমাদের কাছে নালিশ দেয়, হুজুর আমার সন্তান মোবাইলের প্রতি আসক্ত, কিভাবে তাকে দূর করা যায়? তা আসক্ত হবে না, আপনারা কি কম ছিলেন? এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, মোবাইল যেমন বর্তমান টেকনোলজি, মোবাইল যেমন আমাদেরকে ভালো উপহার দিয়েছেন, এই মোবাইলটাই আমাদেরকে আবার ক্ষতির উপহারও দিয়েছেন, বেশি ক্ষতি করেছেন। তো অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে যে 6টা ক্ষতি হয়, আমি আপনাদেরকে 6টা ক্ষতির কথা বলবো। তারপর সিদ্ধান্ত হচ্ছে আপনার, আপনি কি মোবাইল বেশি ব্যবহার করবেন নাকি কম ব্যবহার করবেন, এটা আপনার সিদ্ধান্ত, কারণ ক্ষতিটা হচ্ছে আপনার নিজেরই। এমন কাজ করবেন না যেই কাজ করলে লসটা আমার নিজেরই হয়ে যায়, আরে আমার নিজেরই ক্ষতি হয়, তাহলে এই কাজটা আপনি কেন করবেন? আমি আপনাকে বলছি সতর্কতার জন্য, যেহেতু আমরা কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, যাতে করে একটা মানুষ যেন ক্ষতিগ্রস্তের ভিতরে যেন না পড়ে যায়। একজন মানুষকে সতর্ক করার জন্য আমরা কোরআনের কথা বলি, যেমন আমরা জাহান্নামের কথা বলি। কেন? এতে করে আমাদের 1 পয়সাও কোনো বেনিফিট নাই, 1 পয়সা কোনো লাভ নাই। বাবারে, বন্ধুরা রে, যদি আপনি সতর্ক হয়ে যান, যদি আমার একটা কথা শুনে যদি আপনি আমল করেন, আমাদের খালি এতটুকু লাভ যে আল্লাহ আমার কথা শুনে লোকটা আমল করেছে, এটার বিনিময়ে তুমি আমার একটু ক্ষমা করে দাও, আমাকে একটু জান্নাত দাও, আর কোনো লাভ নাই বাবা। আপনি নামাজ পড়লে আপনার লাভ, এটা আমার লাভ নাই। আপনি জান্নাতি হলে এটা আপনার লাভ, আমার কোনো লাভ নাই। তাহলে যে কথাটা বলতেছিলাম, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে যে 6টা ক্ষতি হয়, এর ভিতরে 1 নাম্বার হলো আপনার মনে রাখার যে একটা ক্ষমতা, আপনার ব্রেনে যে আপনি একটা জিনিস প্রচুর পরিমাণে মনে রাখতে পারেন, কিন্তু অতিমাত্রা যখন আপনি মোবাইল ইউজ করবেন, মোবাইল ব্যবহার করবেন, মোবাইল দেখবেন, মনে রাখার ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে। এখন আর আগের মতো আপনার ব্রেনে কাজ করবে না, ব্রেনটা আস্তে আস্তে লস হয়ে যাবে, মনে রাখার ক্ষমতা আপনি হারিয়ে ফেলবেন। মানে আপনি মানি ব্যাগটা কোথায় রাখছেন মনে থাকবে না, আপনি টুপি কোথায় রাখছেন মনে থাকবে না,
মানে আপনি মোবাইলটা কোথায় রাখছেন সেটাও আপনার মনে থাকবে না। এর কারণ হলো অতিরিক্ত মোবাইলের প্রতি আসক্ত হওয়ার কারণে ব্রেনটাকে আপনি ড্যামেজ করে দিয়েছেন। তাহলে বন্ধুরা আমার শোনো, আমি আপনাকে এই কথা বলি না যে বাবা মোবাইল ফোন বন্ধ করে দেন, মোবাইল ব্যবহার করা প্রয়োজন নাই। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, না না আপনি মোবাইল ব্যবহার করবেন, এতে কোনো ক্ষতি নাই। কিন্তু আমি আপনাকে বলবো বাবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, ও বান্দা খাও পান করো কিন্তু অপচয় করবা না। যদি তুমি খাবার অপচয় করো, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীকে আমার আল্লাহ পছন্দ করেন না, অপচয়কারীকে আমার আল্লাহ ভালোবাসেন না। বাবারে, আপনি খাবারের ব্যাপারে আমার আল্লাহ সতর্ক করেছেন। আর এই মোবাইল ফোন আপনি দেখবেন, আপনি টিপবেন কি ঠিক আছে, কিন্তু সীমারেখার বাহিরে যদি আপনি করেন, আমার আল্লাহ সেটাকেও পছন্দ করেন না। মোবাইল এখন বর্তমান যে প্রযুক্তি দরকার আছে, বর্তমান যে প্রযুক্তি কতটা আধুনিক করেছেন দেখেন। আমি সেকেন্ডের ভিতরে আমেরিকার খবর আমি নিতে পারবো। আমার সন্তান আমেরিকা আছে, আমার সন্তান লন্ডন আছে, আমার সন্তানে ফ্রান্স আছে। আর এখন আর আগের যুগ নাই। এই যে প্রযুক্তি এতটাই আবিষ্কার হয়েছেন, এতটাই আপডেট হয়েছেন যে সেকেন্ডের ভিতরে আমেরিকার খবর নেওয়া যায় যে আমার সন্তান কি করতেছে, তাকে দেখা যায়। মোবাইল বর্তমান প্রযুক্তি আমাদেরকে অনেক উন্নত করেছেন, কিন্তু এই প্রযুক্তি উন্নতের চাইতে অবনতিটাই বেশি করেছেন। আমাদের যুব সমাজ এখন নষ্ট হয়ে গেছে, মোবাইলের প্রতি এতটাই দাবিত, এতটাই আসক্ত, যার কারণে যুব সমাজ একেবারে ব্যালেন্স হারা হয়ে গেছে। কেমন আসক্ত, কেমন ব্যালেন্স হারা হয়ে গেছে জানেন? আমি তো এখন বলি কি যে তারা অসুস্থ জেনারেশন। কেন? আমি কয়েকদিন আগেও দেখলাম, এখনো দেখতেছি যে তারা কি করে, কবরস্থানে গিয়ে কবরস্থানকে ধরে তারা পিক তুলে, ছবি তুলে মোবাইলের মাধ্যমে। তাহলে বলেন তো, একটা সুস্থ মস্তিষ্কওয়ালা লোক যদি হয় তাহলে কি কাজটা করতে পারে? এই জন্য বর্তমান যুবক যারা আছে তারা অসুস্থ জেনারেশন হয়ে গেছে, অসুস্থ যুবক হয়ে গেছে। এখনো মাথার মাঝে সেন্স নেই, হারি এই কবর আমাকে যাইতে হবে, আমি কেমনে এখানে রং তামাশা দেখিয়ে দেখিয়ে আমি ছবি তুলি, এটা কখনো করবেন না। তাহলে প্রথম নাম্বার যে ক্ষতি হলো, অতিরিক্ত মোবাইল ফোন যদি আপনি ব্যবহার করেন সেইটা ক্ষতি হবে। এর ভিতরে প্রথম নাম্বার হলো মনে রাখার ক্ষমতা আপনি হারিয়ে ফেলবেন। ব্রেন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, ব্রেনে মনে থাকবে না। আগে যে আপনার ব্রেনটা ধারালো ছিল, আগে যে আপনার ব্রেনটা সচেষ্ট ছিল, এখন আর নাই, এখন দুর্বল হয়ে গেছে। এই জন্যে বাবা আমি আপনাদেরকে সাজেস্ট করব, অতিমাত্রা বা অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করা থেকে নিজেকে সচেতন রাখবেন। এটা হলো এক। 2 নাম্বার হলো আপনি যখন ইউজ পরিমাণ, প্রচুর পরিমাণে যখন সময় দিবেন মোবাইলে, তখন আপনার ঘুম কম হবে। হ্যাঁ যুবক, হ্যাঁ আমার যুবতী বোন, আপনার ঘুম কম হবে। আর ঘুম কম হইলে দেখবেন আপনার চেহারা লাল হয়ে গেছে, চেহারা দিনে দিনে কালো হয়ে যায়। চেহারা কি হয়ে যায়? দিনে দিনে কালো হয়ে যায়। আমরা তো অনেক সময় দেখা যায় অনেক দূরে প্রোগ্রাম করে আসি, আসার পরে যখন বাড়িতে আসি ঘুম কম হয়, নামাজ পড়তে হয়, তখন দেখবেন যে রাস্তা দিয়ে যখন হাঁটি, মানে নিজেকে বোঝা যায় যে মনে হয় আমি কোনো নেশা করে হাঁটতেছি। আমাকে যখন কোনো মানুষ যখন দেখে বলে ভাই আপনার চেহারাটা এমন হয়েছে কেন, এটা স্বাভাবিক, আমার ঘুম কম হয়েছে এই জন্য চেহারাটা এমন হয়েছে। এই জন্যে ঘুমটা হলো এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এই নিয়ামত, এই রাত আমার আল্লাহ দিয়েছেন বান্দা শান্তিতে ঘুমানোর জন্যে, বান্দা আরাম আয়েশে ঘুমানোর জন্যে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন। কিন্তু সেই নিয়ামতটাকে আপনি নিয়ামতের বেলা না কাটিয়ে আপনি গজবের বেলা আপনি কাটিয়েছেন। সারা রাত আপনি মোবাইল টিপে টিপে আপনি দেখেছেন, তাহলে আপনার কেমনে ঘুম হবে? এই আমার যুবক যুবতী শোনা, আজকাল যুবকদেরকে এমনটা দেখা যায় কেন আপনি জানেন না? মাত্র তার বয়স হবে 18, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় মনে হয় তার বয়স 28 হয়ে গেছে। ও যুবক, তোমাকে এমন কেন দেখা যায়? ও আমার বোন, তোমার বয়স মাত্র 18, কিন্তু তোমার চেহারা দেখলে বোঝা যায় তুমি 28 বছরের বৃদ্ধা মহিলা হয়ে গেছে। এমনটা কেন? এর বাস্তব কারণটা হলো অতিরিক্ত মোবাইল ফোন যখন আপনি দেখবেন, মনে রাখতে হবে আপনার ঘুম কম হবে, চেহারাটা কালো হয়ে যাবে, চেহারার মাঝে কালো কালো দাগ পড়ে যাবে। এমনকি আপনার বয়সের চাইতেও আপনার
আপনার বয়স মাত্র 18, কিন্তু আপনাকে বয়স্ক বয়স্ক দেখা যাবে। মানে বয়সের একটা ছাপ আপনার চেহারার মাঝে চলে আসবে। তাহলে 2 নাম্বার হলো অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করলে ঘুম আপনার কম হবে। 3 নাম্বার হলো চোখ দুর্বল হয়ে যাবে। চোখের এই যে নিচে দিয়ে কালো কালো দাগ পড়ে যাবে, আছে না এমন? চোখের নিচ দিয়ে কালো কালো দাগ পড়ে গেছে, এই যে নিচ দিয়ে কালো কালো দাগ পড়ে যায়। অতিরিক্ত মোবাইল ফোন যদি আপনি ইউজ করেন, অতিরিক্ত মোবাইল ফোন যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার 3 নাম্বার পানিশমেন্ট, 3 নাম্বার ক্ষতি হলো। বাবা আপনি মোবাইল দেখেন, এতে আমার সমস্যা নাই, কিন্তু আমি আপনাকে এই ক্ষতিগুলা বলছি। তারপরে যদি আপনি লং টাইম দেখেন, এটা আপনার লস, নিজের পায়ে নিজে কোড়াল মারছেন। কিন্তু আমি একজন আপনার ভাই হিসাবে আমি যতটুকু জানি আপনাকে জানাই দিলাম, একটু সতর্ক হয়ে যান। আপনার চেহারাটাকে সৌন্দর্য দরকার আছে তো। আপনার এই যে চেহারা এই দিক দিয়ে কালো কালো দাগ পড়ে যাবে, অনেক নারীরা কালো কালো দাগ পড়ে যায় অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করার কারণে। 4 নাম্বার, মানে 4 নাম্বার হলো অল্পতেই রেগে যায়। এটা খুবই একটা সমস্যা, অল্পতেই রেগে যায়। অনেক সময় আছে, অনেক মা বাবা আমাদেরকে বলে, হুজুর আগে তো এমন ছিল না, আমার মেয়েটা, আমার ছেলেটা তো এমন ছিল না, এখন কথা বললেই অল্পতেই রেগে যায়। তে রাখবে না, কি করবে? আপনার সন্তানকে সবসময় মোবাইল দিয়ে রাখেন। এই মোবাইলের প্রতি আসক্ত হওয়ার কারণে তার সেন্স ঠিক থাকে না, তার ব্যালেন্স হারা হয়ে যায়, ভালো কথা বললে রেগে যায়। এই বর্তমান প্রযুক্তি আমাদেরকে এতটাই নষ্ট করে দিয়েছেন। 5 নাম্বার হলো মানসিক চাপ আরো বেড়ে যায়, মানসিক চাপ। আর বর্তমান যে একটা অবস্থান হচ্ছে, মানসিক চাপের কারণে মানসিকভাবে রোগাক্রান্ত হয়ে যায় আমরা অনেকেই। একটা মানুষ দেখবেন কোনো রোগ নাই, সুখ নাই, কোনো বালা মুসিবত নাই, জ্বর নাই, ঠান্ডা নাই, কাশি নাই, আমেশা নাই, সর্দি নাই, কিচ্ছু নাই, কিন্তু হঠাৎ করে মারা যায়, হঠাৎ করে মারা যায়। ডাক্তারদেরকে জিজ্ঞাসা করা হয়, বুঝলাম না, কোনো রোগ নাই, হঠাৎ মারা গিয়েছে। ডাক্তাররা বলেন ঠিক আছে, আমাদেরকে সময় দেন, তদন্ত করি। তখন তারা রিসার্চ করে দেখে মানসিক চাপের ভিতরে সে ছিল। আর মানসিক চাপ যখন আপনার বেশি বেড়ে যায়, হঠাৎ করে আপনি স্ট্রোক করবেন, হঠাৎ করে আপনি হার্ট অ্যাটাক করবেন, হঠাৎ করে আপনার ব্লক জাম হয়ে যাবে, আপনি মারা যাবেন। তো এই যে একটা সমস্যা, কেন? অতিরিক্ত মোবাইল ফোন যখন আপনি ব্যবহার করেন, ওই সমস্ত রোগ আপনার শরীরের ভিতরে বাসা বাঁধবে, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই আমার যুবক ভাই বোনেরা, শোনো, আপনাদের পায়ে হাত রেখে বলি, আমার যুবক ভাই বোনেরা, অতিরিক্ত মোবাইল ফোন যদি আপনি ইউজ করেন, আপনার জীবনটাই তছনছ করে দিবে, ধ্বংস করে দিবে। এই সময়টা যদি আপনি মোবাইলের মাধ্যমে দেন, দুনিয়াও হারাবেন, পরকালে আপনি হারাবেন। দুনিয়াতে আপনি এস্টাবলিশড হতে পারবেন না, পরকালে আপনি মুক্তি পাবেন না। কারণ ওই সমস্ত অনেক যুবকদেরকে আমি দেখি যে মোবাইল ফোনের মাধ্যমে তারা পাবজি এইরকম খেলা তারা খেলে। আহারে যুবকরে, শোনো 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 শোনো, তোমার এই সময়টা তুমি কেন এইভাবে ব্যয় করতেছো? এই সময় তুমি ইনকাম করবা, এই সময় তুমি তোমার স্ত্রীর মুখে ভরণ পোষণ দিবা, তোমার মাকে হাসি ফোটাবা, কিন্তু এই সময় তুমি মোবাইল নিয়ে বেঁচে আসো, মোবাইল নিয়ে তুমি লং টাইম কাজ করতেছে না রে বাবা। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার কারণে আপনার শরীরের ভিতরে নতুন নতুন রোগ ধরা পড়বে, আর এই রোগটাই আপনার মৃত্যুর কারণ হয়ে যাবে। এটা হলো 5 নাম্বার। সর্বশেষ 6 নাম্বার হলো, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, সময় কষ্ট দিব না। 6 নাম্বার হলো অতিরিক্ত মোবাইল ব্যবহারে তরুণরা অলস হয়ে পড়েছে, একেবারে অলস, যার ফলে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধছে এবং জীবন ঝুঁকিয়ে সম্ভাবনাও বাড়ছে। আহা, এটা কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলি, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার কারণে আমার যুবক যুবতীরা অলস হয়ে পড়ছে। এই যে গত কয়েকদিন আগে একটা দোকানে আমি বসলাম, ছেলেটাকে বিবাহ করাইছেন, বেড়ার একটাই মাত্র ছেলে, মেয়েদেরকে বিবাহ দিয়েছেন। ও আমার কাছে বলতেছে, হুজুর আমার একটাই ছেলে, আমার স্ত্রী অসুস্থ, চিন্তা করলাম ছেলের বউরে আনছি, একটু ফাঁক শাক করে খাওয়াবে। কিন্তু হুজুর আপনি জানেন, দুঃখের বিষয় হলো, ছেলেকে বিবাহ করাইলাম, কিন্তু ছেলের বউ হাত থেকে মোবাইলটাই ফালাই না, সর্বক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকে। তাহলে বলেন তো, আমার ছেলেকে বিবাহ করার পর আমার কি একটা অশান্তি, জ্বালা তো আরো বাড়ছে। এই জন্যে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে মানুষ অলস হয়ে যায়, এটাই তার বাস্তব প্রমাণ। কাজে মন বসে না, খালি মোবাইলের দিকে পড়ে থাকে। এই জন্য আমার যুব সমাজকে আমি বলবো, অনুরোধ করে আমি বলবো,
অতিমাত্রা মোবাইল ফোন ব্যবহার করা থেকে নিজেকে সতর্ক রাখুন। নিজে সতর্ক হয়ে গেলে আপনার সন্তান সতর্ক হয়ে যাবে, নিজে সতর্ক হয়ে গেলে আপনার স্ত্রী সতর্ক হয়ে যাবে। আরে বাবা, আগে আপনি নিজে ভালো হন, তাহলে অন্যকে ভালো করতে পারবেন। নিজের দোষের কোনো শেষ নাই, আরেকজনকে আপনি নসিহত করেন, তাহলে এই মানুষটা কেমনে ভালো হবে বলেন তো বাবা? এই জন্যে নিজে আগে সতর্ক হয়ে যান। এই জন্যে অতিরিক্ত মোবাইল ফোন কখনো ইউজ করবেন না, এটা আমাদের ক্ষতির কারণ হয়ে যায়। আমি আগেও বলছি যে 6টা ক্ষতি হয়। 1 নাম্বার হচ্ছে মনে রাখার ক্ষমতা মানে কমে যায়, ব্রেন শক্তি কমে যায়। 2 নাম্বার হলো ঘুম কম হয়। 3 নাম্বার হলো চোখ দুর্বল হয়ে যায়। 4 নাম্বার হলো অল্পতে রেগে যায়। 5 নাম্বার হলো মানসিক চাপ বেড়ে যায়। 6 নাম্বার হলো তারা অলস হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা থেকে কুদরতিভাবে যেন আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করুন, আমাদেরকে যেন হেফাজত করুন।